হাম উপসর্গে ময়মনসিংহ, সিলেট ও বরিশালে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহীর পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আবরার শাইদ। আবরার, জানাবেন কোন হাসপাতালে আছেন এবং সেখানকার আজকের পরিসংখ্যান কি বলছে? সোহার, রাজশাহীতে সবচেয়ে বড় হাসপাতাল কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আপনি নিশ্চয়ই জানেন যে মাস দুয়েক আগে এই এলাকা থেকেই এবং রাজশাহী মেডিকেলে কিন্তু সবচেয়ে বেশি রোগী ভর্তি ছিল, মৃত্যু হারও মোটামুটি বেশি ছিল। এখন চিকিৎসকরা যেটি বলছেন যে এখানকার অবস্থা যথেষ্ট পরিমাণে ভালো, এবং পরিসংখ্যান যদি আমি বলি তাহলে গত 24 ঘন্টায় কেউই মারা যায়নি। এখানে নতুন করে ভর্তি হয়েছে 10 জন, আর নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট 22 জন। গতকালও এখানে চিকিৎসাধীন ছিল 65 জন, আজকে চিকিৎসাধীন কিন্তু 53 জনেরও কম। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আর আরেকটি কথা, যেটি গত 6 তারিখে কিন্তু এখানে সর্বশেষ হাম উপসর্গ নিয়ে মারা গিয়েছিল একজন, এবং তারপর গত 20 দিনে এখানে কিন্তু কেউই মারা যায়নি। চিকিৎসকরা যেটি বলছেন যে টিকা প্রদানের প্রভাব এবং পাশাপাশি এখানে চিকিৎসা সেবা যথেষ্ট ভালো। আশপাশের জেলাগুলোতে হামের যে প্রকোপ দেখা দিয়েছিল সেটি যথেষ্ট কমেছে, ফলে আসলে এখন খুব ভালো অবস্থা। আর ঈদ যেহেতু আর মাত্র একদিন বাদে, ফলে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অনেকটা কম, কিন্তু তারপরও পরিসংখ্যান অনুযায়ী বলা যায় যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট ভালো এবং উন্নতির দিকে। দেশের অন্যান্য জায়গার তুলনায় এখানে আসলে সন্তোষজনক। এ ছিল আমার কাছে সোহার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী রাজশাহী থেকে আবরার শাইদ জানাচ্ছিলেন সেখানকার হাম প্রকোপের সবশেষ আপডেট।